70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে রে উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই। আমরা মরণকালে অনেকেই আমরা মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইয়া কাফন বানাইলাম, দেখছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে গোসল করাতে যাইয়া। আরে মরণের ভয় কেন অন্তরে জাগে না? ও ভাই, যুবক ভাই, আল্লাহ কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না। আমার মৌলা কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ জানি না। এর কত মানুষ মৃত্যুর সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, একটাঙ্গ বেঁকা হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে মুসলমান। একবার চিন্তা করো সেই মরণের কথা নে ভাই। কদিন থাকবা দুনিয়ায়? নাই 60 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কাটাইলা ঘুরে ঘুরে রে মুসলমান। একবারও কি মরণের কথা অন্তরে ভয় লাগে না? এর কখন যেন আজরাইল আলাইহিস সালাম আসবে রে, এই ধরাধাম থেকে বিদায় করিয়া অন্ধকার অন্ধকার কবরে শোয়া দিবে রে মুসলমান। এই জন্য আমি দাবি করে যাব আপনাদের কাছে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার সই লাগিছে এখনো সৎপথে না গাই, পা কবরে সই লাগিছে এখনো অন্যায় করে বেড়াই রে মন। কত না অপরাধ করলাম, কত না জুলুম করলাম, এখনো কেন ভয় জাগে না অন্তরের ভিতরে বাবা? আমি আপনাদেরকে বলি, চোখের পানি ফেলো, কাজে লাগবে। এই চোখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে গো, এই পানি যদি কবরের ভয়ে পড়ে, এই পানি যদি তোমার মরণের ভয়ে পড়ে, আমার আল্লাহ তাআলা দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলতেছিলাম, ও দরদি বন্ধু শোনো গো, আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করো কার? জোরে জোরে চিল্লায় বলো কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এই দুনিয়ার কারণ আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দেখায় বান্দা শুই না লও, শুই না লও। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আল্লাহ ডাক দেখায় হাবিব
আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের বোঝায়া দেন, যারা মূর্তি পূজারি করে তাদের জানায়া দেন, যারা এই পৃথিবীর মধ্যে দেবদেবীর পূজা করে তাদেরকে জানায়া দেন। এই সিজদা পর একমাত্র যোগ্য হলাম আমি আল্লাহ। আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, ও দ্বিতীয় কেউ নাই। এরে মুসলমান, আসমান ও জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ কি কয় বান্দা শুনে নাও, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর যেহেতু বংশ নাই, আল্লাহর যেহেতু আলে বায়াত নাই, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ। গোলামি করব আমার মাওলার। ডানে বামে তাকানোর সময় নাই। জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে বলো ঠিক কিনা। ও গোলামেরা শোনো, আল্লাহ যেহেতু এক, আল্লাহ যেহেতু এক, দ্বিতীয় কেউ নাই। আমরা সব সময় সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হও, নত হও, নত হও আমার দরবারে, চারিদিক থেকে ফিরে নত হয়ে যাও। আর বান্দা যখন নত হইয়া আল্লাহকে স্বীকার করবে, বান্দা এ মুসলমান শুইনা নাও, গোলাম যখন স্বীকার করে মনিবের অন্তর্ভুক্ত হইয়া যায়, আল্লাহ কয় বান্দা, তখনই আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল বকবরে, জবর বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, জবর বেলাই দেখবে চেয়ে। আমার যুবক বাবারা বলো, আরে আজ না হয় কাল তুমি, আজ না হয়, রে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। যাদেরকে দেখে আসলাম, বাড়ি রেখে গেছে, ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে গেছে। আমরা আসতেছিলাম, সালাম দেশে কবর, তো ভাই তোরা যাইতেছিস, আমাদেরকে খালি হাতে ফিরে আসি। অনেক কষ্টে আছি, মুসিবাতের মধ্যে আছি। ওই কবরে শুয়ে শুয়ে চিৎকার মারতেছে, এদের কথা কেউ শুনতেছে না, তাদের রাতও নাই দিনও নাই। এরে দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার তোমার তো, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ঘর করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা সেরে, আজরাইলা শিবে যখন রে তোমার ছবি রইবে পড়ে, আজরাইলা শিবে যখন রে। জোরে বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান এমন দেহ করবা, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? পোকে খাবে রে মুসলিম। এই দুনিয়ার সম্পদ খেয়ে যাবে লোকে। এই জন্য একজন যুবক রাসূলের কদমের মধ্যে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে তওবা করায়া দেন নবী গো, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী। দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না।
আমার নবী কয় যুবকরে তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী ডাকতে বলে যুবকরে তুমি এমন কি অপরাধ করেছো? যুবক বাজানটা শোন, যুবক বয়সী হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আল্লাহ হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। গোটা পৃথিবীর সরদার হবে, জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, আমার যুবক ভাইরা শোনো। যুবক কান্দার বলে নবী গো আমি এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় যুবক রে তুমি তওবা করো, তওবা করো। যুবক কয় নবী গো আমার অপরাধ এত পরিমাণ করেছি, আমি এত বড় অপরাধ করেছি, আবার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে যুবক তুমি কি গুনাহ করেছো বলো? যুবক বলে নবী গো আপনি জানেন মক্কা মদিনায় ওই গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে। মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয়। আমার নবী বলে হায় রে দুঃখ, মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড়, এটাও মানুষ চুরি করে নিয়ে যায়। নবী বড় আফসোস করতে লাগলেন। যুবক বলে নবী গো মায়ের নবী, মায়ের নবী, মক্কা মদিনার জমিনে যত গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে যুবক রে তুমি কি শুনাইলা? তুমি যুবক মানুষ, মানুষের 3 টুকরা সম্বল যাবার বেলা কিছু নিয়ে যায় না, শূন্য হাতে বিদায় হয়ে যায়। বাদশা সিকান্দার তাই তো বলেছিল বাদশাহ ফকির হ্যাঁ সবকো একই ঠিকানা। কত টাকাওয়ালা বাড়িওয়ালার 3.5 হাত কবর, প্রধানমন্ত্রীর 3.5 হাত কবর, এমপির 3.5 হাত কবর, রাষ্ট্রপতির 3.5 হাত কবর, ফকির গোলামের 3.5 হাত কবর। তাই তো বাদশা সিকান্দার আফসোস করে বলেছিল দুনিয়ার মানুষ শোনো, উজির রে আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার কাপনের বাইরে আমার হাত দুটি চিৎ করে রাখবা। বাদশা সিকান্দার ডাকতে বলে উজির আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমারে গোসল করাবা, আমারে কাপন মোড়াইবা, কাপনের মধ্যে যখন শোয়াইবা আমার হাত দুটি কাপনের বাইরে রেখে দিবা। উজির বলে হুজুর এটা কি বলতে চান? সারা জীবন প্রজাদের কাছ থেকে আপনি কর আদায় করেছেন, এখন মৃত্যুর পরেও কি আপনি কর চান? দুটি হাত কেন চিৎ করে দিব? বাদশা সিকান্দার বলে উজির রে আমার প্রজাদেরকে বুঝায়া দাও, আমি এত বড় উজায়, এত বড় রাজা, পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল। আমি বাদশা সিকান্দার সুন্নাতে এসেছিলাম, সুন্নাতে বিদায় নিলাম। আমি বাদশা সিকান্দার এত টাকার পার, সম্পদের পার, বালাখানার পার, আমি কিছু নিয়ে যেতে পারলাম না, সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এটা বুঝায়া দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মাওলার গোলামি করতে পারে, রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
बादशाह फकीर है सबको एक ही ठिकाना जोरे जोरे चिल्लाया बोला जाबे ना अल्लाहु अकबर मोहब्बतेर संगे दुरूद शरीफ पढ़ेन अल्लाहुम्मा जोरे वाला अली सय्यदना ए दुनियार मुसलमान যুবক ডাকতে বলে নবী গো ওই কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না গো নবী কয় যুবক রে ভুল করেছি তওবা কর ফিরে আয় আজকে যে যুবকগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে বাজান রে তোদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রে বাবা আল্লাহ যেন সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করে মদিনাওয়ালার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে খাঁটি সুন্নিয়াতের গোলাম যেন বানায়া দেয় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে জোরে বল আল্লাহু আকবার বাড়ি তো তোমার নাম আল্লাহ আল্লাহ তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ না ফিরিয়া যাইছে দাদাই গেছে বাবাই গেছে কেউ না আর ফিরিয়া যাইছে কোনদিন জানি ডাকা শিবে কোনদিন জানি যাইবা বাদন সিরিয়া কবর যে তোর আসল বাড়ি আইবা রে তো তোমার নাম আল্লাহ 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 কত রাজা বাদশাহ ছিল কেউ না আর ধরাতে রইল কত রাজা বাদশাহ ছিল কেউ না আর ধরাতে রইল কোনদিন জানি ডাকা শিবে কোনদিন জানি ডাকা শিবে যাইবা বাদন সারিয়া খবর যে তোরা আসল বাড়ি এই বাড়ি তো তোমার নাম আল্লাহ আল্লাহ কি শুরু হলো এগুলো এই রে কবর যে তোরা আসল বাড়ি এই বাড়ি তো তোমার নাম আল্লাহ আল্লাহ এক তালে জিকির করেন না আল্লাহ আল্লাহ আমি কাহারে জানাবো গো মনের বেদনা কাহারে দেখাব হৃদয় সে এই আল্লাহ আল্লাহ আমি কাহারে জানাবো গো মনের বেদনা কাহারে দেখাব হৃদয় সে আল্লাহ আল্লাহ
এই রে কোথায় আমার দয়াল চান কান্দে রে আশিকের দয়াল কোথায় আমার দয়াল চান কান্দে রে আশিকের দয়াল কোথায় গেলে পাবো ঠিক ইকানা আমি কালা রে জানাব গো মনের বেদনা কারে দেখাব রে দাইসে রে আয় হায় জোরে জোরে আমি কারে জানাব গো মনের বেদনা কারে দেখাব রে দাইসে রে আল্লাহ আল্লাহ আজবে আজবে বলিয়া আমার দয়াল গেছে চলিয়া আজবে আজবে বলিয়া আমার মুর্শিদ গেছে চলিয়া আর না আসলো বাজান ফিরিয়া আমি কারে জানাব গো মনের বেদনা কারে দেখাব রে দাইসি রিয়া আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে পানীয় রূপ গ্রামবাসী যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক 19তম ওয়াজ ও মাহফিল দোয়ার মাহফিল, এই মাহফিল আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। বাজানরে কথা না টানলে তো কথা বলা যাবে না। সালাম জানা আজকের মাহফিলের থেকে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খাউফুন শব্দরত্ব হয় অলাদুদ অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলা যাবে না মারহাবা মারহাবা। তো অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মদিনার পাগল, যিনি মদিনা শরীফ হজ করে আসছেন, হাজী জনাব মোহাম্মদ আবুল বাশার মোল্লা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন, প্রত্যেক অতিথিবৃন্দদেরকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত যিনি পরিচালনায় আছেন, পরিচালনা করতেছেন জনাব গোলাম রব্বানী সাহেব। সালাম জানা আজকের মাহফিলে যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করেছেন, জনাব হযরত মাওলানা হাফেজ শাওয়াল হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ নুরি সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন দূরের দানপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সবাইকে আবারও সালাম জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আসলে সামান্য একটু দেরি হয়েছে, আমি 11টার আগেই চলে আসতে পারতাম। আপনাদের এই যে রেল ক্রস করতে যে একটা ট্রাক হঠাৎ করেই বন্ধ হয়ে গেল স্টার্ট, এমন জায়গা হয়েছে না পারতেছি সাইড দিয়ে আসতে, প্রায় এখন 15-20 মিনিটের মতো খেয়ে গেছে।
এই টাইমটা ওনা আমরা ভিতর থেকে নেমে ট্রাক্টরে ঠেলে দিয়া মানে ধাক্কা দিয়ে শেষমেশ দেখলাম ব্যাগার দিতে হলো, নিজে লাপসি লাইবা একটা পাঞ্জাবিতে কাদামাটি মাইকে গেছে। তো এইটা দিয়ে মোটামুটি একটু লেট, আমি বলছি 5 মিনিট, আমি 5 মিনিট ধরে রাখছি, এখান থেকে ঢুকে 5 মিনিটই লাগবে। কিন্তু আসলেই দেখলাম আসলে আল্লাহ পাক যা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছে কখন আসবো। হায়াত, মৌত, রিজিক, দৌলত, সম্মান সবকিছু কার হাতে? জোরে বলা যাবে না কার হাতে? আসার পরে একটা জিনিস আমার ভালো লাগছে, যে সমস্ত ছেলেদের আজকে মাহফিলে বসার কথা ছিল না, সেই সমস্ত বাচ্চাগুলো এখানে বসছে, অত্যন্ত ভালো লাগছে। কিন্তু অন্য অন্য মাহফিলে গেলে এত বালকদের দেখা যায় না। তা আমি আশ্চর্য হয়ে গেছি, ছোট মানুষগুলো, এদের থাকার দরকার ছিল আপনার বাজার ঘাটে, অন্য জায়গায়, টিভির মঞ্চে, কিন্তু এরা সবকিছু ফেলে থুয়ে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করবে। জোরে বলুন আমিন। দোয়াও দরকার, দাওয়াও দরকার, দোয়াও দরকার, দাওয়াও দরকার। আজকে আমরা মাহফিলে বসেছি আল্লাহর জন্য। যে সমস্ত বাচ্চারা বসেছে আল্লাহ যেন তাদের জেন শক্তিকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তাদের মেধাকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তাদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত ফিতনা থেকে বাঁচায় রাখে, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। সকল বলুন আমিন। এবং যেন তারা লেখাপড়া শিখে একটা সফলতা অর্জন করতে পারে, সেই দোয়া করি। আমি গুনাহগার, আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে, মাগুরা থেকে 250 কিলো দূরে, আর আমি সকালবেলা রওনা দিছি সেখান থেকে। আসার পরে এই পাশ দিয়ে আসতে মোটামুটি এখানে আমার আর একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা ক্যান্সেল। বলছে ভাই আমার 11টার মধ্যে ওয়াজি করা লাগবে। আমি আস্তে আস্তে বললাম যে আজকে অনেক দুর্ঘটনা, এটা বললে বলার কথা অনেক কথা এসে যাবে, বলার প্রয়োজন নাই। সব কথার এক কথা হলো যে আল্লাহ পাক সহি সালামতে সবাইকে সুন্দরভাবে বসার মতো, আমাকে আসার মতো সুযোগ দান করছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। কয়টা বিপদ? বিপদের কথা হই না কি সুবহানাল্লাহ কইতেন? কসি বিপদের কথা হই না কি সুবহানাল্লাহ কইবেন? আল্লাহু আকবার কইবেন? আল্লাহ মহান, আল্লাহ বড়। নাম্বার 1, ওই যে বললাম মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেছে লা ইয়ামুত। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর হাসর ময়দান, মৃত্যু, কবর কোনো আপলোড ওয়াজ হয় না, আপলোড কোনো ওয়াজ হয় না। মরণ হয় ইন্তেকাল করছে নাই মরছে, নাই যক্ষা গেছে না অক্ষা গেছে, কথা বলছে না, মোটামুটি একটা হলেই হলো, অক্ষা গেছে। এই হলো আমাদের জিন্দেগি। তো মানুষের ভিতরে এখন এমন একটা জামানা চলতেছে, এই জামানায় মানুষের ভিতরে কোনো ভয় ভীতি বলতে কিছু নাই। মানুষের ঈমানটা এত দুর্বল হয়েছে যে মানুষ দেখলাম যে মৃত্যু মানুষের দাদার লাশ ধরে সেলফি তুলে সমাজের মধ্যে ছেড়ে দিচ্ছে। এত আর নেটের জগতে যত পাগল ছাগল দইরে নিয়ে যা শুরু করতেছে, এটা ভালো শুভ লক্ষণ না, এটা অশুভ লক্ষণ। মাহফিলে মানুষ থাকে না, বিনোদনে মানুষ থাকে। আবার মাহফিলে বক্তা যদি আলোচনা করে মজা লাগে না, বক্তা যদি বিনোদন দেয় তাহলে ওই বক্তা বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। যদি বলেন ঠিক কিনা? আমরা সবাই বসেছি ঈমানের নিয়তে, আমলের নিয়তে, গুনাহ মাফের নিয়তে। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? 2টা টাইমে মরণ হয়। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। দিন শেষ করেছি মরি নাই, দিন রাত শুরু করেছি এখনো মরি নাই। আমাদের সকাল পর্যন্ত বেঁচে থাকবো কে কে গ্যারান্টি দিতে পারবেন? বলতে পারেন? কেউ পারি? আসার পথে দেখলাম কবর। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই হলো আমার আপনার জিন্দেগি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
বলতেছিলাম পৃথিবীর মধ্যে বড় বিপদ, তিনটা বিপদ হলো, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দুজন মুরব্বী দাবি করছে বাজান কবর আসরের দিকে একটু যাবেন। ও দুনিয়ার মানুষ, একটা পা কবরে চলে গেছে, কখন যেন আজরাইল আলাইহিস সালাম চলে আসে, কখন যেন ধরা পড়ে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা বাবা নাই। দেখা যায় মুসলমান দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, সন্তান জানে বাবার লাশটা কত ভারী। সন্তানকে জিগাইলে বলবো দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে বাবার লাশটা যখন কাঁধে নিলাম, মন বলল আল পৃথিবী যেন আমার মাথার উপরে পড়েছে। কোন সন্তান যেন তার বাবার লাশখানা কবরে নিয়ে আইছে, কোন বাবা যেন তার সন্তানের লাশ কবরে নিয়ে আইছে। আল্লাহ, এই কবরে যাওয়ার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও, রাসূলুল্লাহর সৈনিক বানায়া দিও, আল্লাহ ইসলামের গোলাম বানায়া দিও। এ মাবুদ, ওই মরণ কালে মদিনা ওয়ালার চেহারা দেখায়া দিও, জবানের মধ্যে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাজান ভালোবাসা দিবেন, আলোচনা অনেক আলোচনা করবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব, মহব্বত করে মদিনার প্রেমে আওয়াজ দে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, নবীজিকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর, ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি মাখতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলের বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই সালাম শুধু জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা।
মদিনার পূবাল পশ্চিমে কইরাছে এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসার সম্ভাবনা। বাড়ির 4 মুসলমান 4 হাত জায়গা সামনে পড়ে আছে, 10 হাত জায়গা সামনে পড়ে আছে। বাবা মায়ের লাশ ওই অন্ধকার কবরে শোয়া দিছে। কতবার বাবারে স্মরণ করি, কতবার মাকে স্মরণ করি, কিন্তু বাবা মারে ডাকলেও পাই না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান, দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। আমরা সুন্নি বইলা দাবি করি, মুসলমান বলে দাবি করি, নবীর উম্মাত বইলা দাবি করি। এখন যদি বলি বাজান রে তোমরা ফজরের নামাজটা পড়ছো কিনা, এখন দেখি ক্লিন শেভ প্রতি সপ্তাহে তোমরা দাড়ি মুবারক ফেইলা দাও, তোমরা নবীর গোলাম, নবীর ভালোবাসার প্রেমিক বইলা দাবি করো। এ দুনিয়ার মুসলমান শোনো গো, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন নবীর প্রেমিক যদি কোন ব্যক্তি হইয়া যায়, নবীর প্রেমিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো গো, যদি আল্লাহর গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, এই দুনিয়াতেও শান্তি, পরপারে শান্তি, কবরে শান্তি। আজকে মুসলমান বলে দাবি করো, নামাজের ওয়াজ কার কাছে করব? এই নামাজের ওয়াজ মুসলমানদের সামনে নয়, নামাজের ওয়াজ দরকার ইহুদি খ্রিস্টানদের কাছে করা। আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে মুসলমান নামাজ আদায় করে, কাফেররা নামাজ ছাইরা দেয়। আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হয়েছে রে মুসলমান, কিন্তু নামাজের প্রতি যত্ন নাই, ঈমান নাই, ঈমান নাই, আমলও নাই। ঈমান আমল সব বরবাদ হয়ে গেছে রে মুসলমান। ওই কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। ও আমার আল্লাহ, কখন যেন মরণ এসে যাবে, কখন যেন দুনিয়া ছেড়ে চলে যাবে রে। এই দুনিয়ার বাসের চির বিদায় করে দিবে গো। বান্দা, তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, দিনে তোর মৃত্যু হয় না, রাতে মরণ হবে। রাতের শুরু হলো মাগরিব রে মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও,
এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই মহব্বতে। বলো মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি। ওরে 32 দাঁত ভাঙলেন পাগলাই, একটাও রাখলো না। বলো 32 দাঁত ভাঙলা পাগলাই, একটাও রাখলো না। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া তোমরা। চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাই মিনারে। চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাই মিনারে। ওরে মিনারা হইতে বেলাল গেল পড়িয়া, মানুষ হইয়া তোমরা আরো জোরে বলেন, মানুষ হইয়া তোমরা আইরে নবীর আশিকের দল, নবী সিনায় ইবাদত কর। আইরে নবীর প্রেমিকের দল, নবী সিনিয়ায় আমল কর। ওরে নইলে ঠকবি পর পার অন্ধকার, নইলে ঠকবি অন্ধকার, ওই না পরপার। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, আল্লাহুম্মা। ও ভাই এত না, সামান্য সামান্য একটু চা দিবেন, সামান্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এরে বলতে যা বললেন কিতাবের নাম্বার শরীয়ত লেখক হলো মুফতি আমজাদ আলী সাহেব। উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে রে, উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই। আমরা মরণকালে অনেকেই আমরা মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইয়া কাফন বানাইলাম, দেখছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে গোসল করাতে যাইয়া। আরে মরণের ভয় কেন অন্তরে জাগে না? ও ভাই, যুবক ভাই, আল্লাহ কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না। আমার মৌলা কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ জানি না। এর কত মানুষ মৃত্যুর সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, এক টঙ্গ
বেকা হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে মুসলমান। একবার চিন্তা করো সেই মরণের কথা রে ভাই। কদিন থাকবা দুনিয়ায়? নাই 60 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কাটাইলা ঘুরে ঘুরে রে মুসলমান। একবারও কি মরণের কথা অন্তরে ভয় লাগে না? এর কখন যেন আজরাইল আলাইহিস সালাম আসবে রে, এই ধরাধাম থেকে বিদায় করিয়া অন্ধকার অন্ধকার কবরে শোয়া দিবে রে মুসলমান। এই জন্য আমি দাবি করে যাব আপনাদের কাছে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার সুই লাগিছে এখনো সৎপথ না গাই, পা কবরে সুই লাগিছে এখনো অন্যায় করে বেড়াই রে মন। কত না অপরাধ করলাম, কত না জুলুম করলাম, এখনো কেন ভয় জাগে না অন্তরের ভিতরে বাবা? আমি আপনাদেরকে বলি, চোখের পানি ফেলো, কাজে লাগবে। এই চোখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে গো, এই পানি যদি কবরের ভয়ে পড়ে, এই পানি যদি তোমার মরণের ভয়ে পড়ে, আমার আল্লাহ তাআলা জোরে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বল আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলতেছিলাম, ও দরদি বন্ধু শোনো গো। আল্লাহ কয় বান্দা, জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করো কার? জোরে জোরে চিল্লায় বলো কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এই দুনিয়ার কারণে আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দেখায় বান্দা শুই না লও, শুই না লও। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আল্লাহ ডাক দেখায় হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের বোঝায়া দেন, যারা মূর্তি পূজারি করে তাদের জানায়া দেন, যারা এই পৃথিবীর মধ্যে দেবদেবীর পূজা করে তাদেরকে জানায়া দেন। এই সিজদা পর একমাত্র যোগ্য হলাম আমি আল্লাহ। আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, ও দ্বিতীয় কেউ নাই। এরে মুসলমান, আসমান ও জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ কি কয় বান্দা শুনে নাও, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর যেহেতু বংশ নাই, আল্লাহর যেহেতু আলে বায়ত নাই, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ। গোলামি করব আমার মাওলার। ডানে বামে তাকানোর সময় নাই। জোরে বলো ঠিক কিনা? আর তুই জোরে বলো ঠিক কিনা? ও গোলামেরা শোনো,
আল্লাহ যেহেতু এক, আল্লাহ যেহেতু এক, দ্বিতীয় কেউ নাই, আমরা সব সময় সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হও, নত হও, নত হও, আমার দরবারে চারিদিক থেকে ফিরে নত হয়ে যাও। আর বান্দা যখন নত হইয়া আল্লাহকে স্বীকার করবে, বান্দা এ মুসলমান শুইনা নাও, গোলাম যখন স্বীকার করে মনিবের অন্তর্ভুক্ত হইয়া যায়, আল্লাহ কয় বান্দা, তখনই আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল কবরে যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল যাবার বেলাই দেখবে চেয়ে। আমার যুবক বাবারা বলো, আরে আজ না হয় কাল, তুমি আজ না হয়, আরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল। যাদেরকে দেখে আসলাম, বাড়ি রেখে গেছে, ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে গেছে, আমরা আসতেছিলাম সালাম দেশে কবর, তো ভাই তোরা যাইতেছিস, আমাদেরকে খালি হাতে ফিরে আসি, অনেক কষ্টে আছি, মুসিবাতের মধ্যে আছি। ওই কবরে শুয়ে শুয়ে চিৎকার মারতেছে, এদের কথা কেউ শুনতেছে না, তাদের রাতও নাই দিনও নাই। এরে দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার তোমার তো আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল। ঘর করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা সেরে, আজরাইলা শিবে যখন রে, তোমার ছবি রইবে পড়ে, আজরাইলা শিবে যখন রে। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এমন দেহ করবা, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? পোকে খাবে রে মুসলিম। এই দুনিয়ার সম্পদ খেয়ে যাবে লোকে। এই জন্য একজন যুবক রাসূলের কদমের মধ্যে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে তওবা করায়া দেন নবী গো, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী, দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী কয়, যুবকরে তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তুমি এমন কি অপরাধ করেছো? যুবক বাজানটা শোন, যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আল্লাহ হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, গোটা পৃথিবীর সরদার হবে, জান্নাতের সরদার হবে, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, আমার যুবক ভাইরা শোনো, যুবক কান্দার বলে, নবী গো আমি এত বড় অপরাধ করেছি,
আমার গুনাহ মাফ হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় যুবক রে তুমি তওবা করো তওবা করো। যুবক কয় নবী গো আমার অপরাধ এত পরিমাণ করেছি, আমি এত বড় অপরাধ করেছি আবার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক বলে নবী গো আপনি জানেন মক্কা মদিনায় ওই গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে, মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয়। আমার নবী বলে হায় রে দুঃখ, মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড়, এটাও মানুষ চুরি করে নিয়ে যায়। নবী বড় আফসোস করতে লাগলেন। যুবক বলে নবী গো মায়ের নবী মায়ের নবী, মক্কা মদিনার জমিনে যত গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে যুবক রে তুমি কি শুনাইলা, তুমি যুবক মানুষ, মানুষের 3 টুকরা সম্বল যাবার বেলা কিছু নিয়ে যায় না, শূন্য হাতে বিদায় হয়ে যায়। বাদশা সিকান্দার তাই তো বলেছিল বাদশাহ ফকির হ্যাঁ সবকো একই ঠিকানা। কত টাকাওয়ালা বাড়িওয়ালার 3.5 হাত কবর, প্রধানমন্ত্রীর 3.5 হাত কবর, এমপির 3.5 হাত কবর, রাষ্ট্রপতির 3.5 হাত কবর, ফকির গোলামের 3.5 হাত কবর। তাই তো বাদশা সিকান্দার আফসোস করে বলেছিল দুনিয়ার মানুষ শোনো, উজির রে আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার কাপনের বাইরে আমার হাত দুটি চিৎ করে রাখবা। বাদশা সিকান্দার ডাকতে বলে উজির আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমারে গোসল করাবা, আমারে কাপন মোড়াইবা, কাপনের মধ্যে যখন শোয়াইবা আমার হাত দুটি কাপনের বাইরে রেখে দিবা। উজির বলে হুজুর এটা কি বলতে চান? সারা জীবন প্রজাদের কাছ থেকে আপনি কর আদায় করেছেন, এখন মৃত্যুর পরেও কি আপনি কর চান? দুটি হাত কেন চিৎ করে দিব? বাদশা সিকান্দার বলে উজির রে আমার প্রজাদেরকে বুঝায়া দাও, আমি এত বড় উজায় এত বড় রাজা, পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। আমি বাদশা সিকান্দার সুন্নাতে এসেছিলাম, সুন্নাতে বিদায় নিলাম। আমি বাদশা সিকান্দার এত টাকার পার, সম্পদের পার, বালাখানার পার, আমি কিছু নিয়ে যেতে পারলাম না, সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এটা বুঝায়া দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মাওলার গোলামি করতে পারে, রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাদশাহ ফকির হ্যাঁ সবকো একই ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ও আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, যুবক ডাকতে বলে নবী গো ওই কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না গো,
নবী কয় যুবকরে ভুল করেছি, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়। আজকে যে যুবকগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, বাজান রে, তোদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রে বাবা। আল্লাহ যেন সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করে, মদিনাওয়ালার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে, খাঁটি সুন্নিয়াতের গোলাপ যেন বানায়া দেয়। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে। জোরে বল আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, যুবক শুনে নাও। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বৃদ্ধ বয়সে 1000 বার বলা সমান হবে না। আজকে যত যুবক বন্ধুরা আছো, মরণের মধ্য দিয়ে তোমাদের দিকে একটু আলোচনার দিকে ফিরে যাব। যুবক বলে, নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে মানুষ মরে না, আমারও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমারও সংসার ভালো চলে না, আমারও দিন ভালো চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনতে পারলাম পাশের গ্রামে এক যুবতী, এক সুন্দরী যুবতী মারা গেছে নবী গো। খবর শুনে আমি আসলাম, ওই যুবতীর জানাজায় শরীক হলাম। ওই যুবতীর জানাজার নামাজ শেষ হলো, দাফন করানো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো যার যার ঘরে চলে গেল। আমি কাপনের কাপড় চুরি করার জন্য অপেক্ষায় থাকলাম। রাত কখন আসবে, কখন আমি কাপনের কাপড় চুরি করব। রাত কখন আসবে, রাত গভীর হলে আমি কাপনের কাপড় চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, লোকজন যার যার বাসায় চলে গেল। আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি সরাইয়া নবী গো, আমি যখন এই কবরের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া কাপনের কাপড়গুলো গা থেকে খুলে নিলাম। জোরে বল আল্লাহু আকবার। যখন আমি গা থেকে কাপনের কাপড়গুলো খুলে নিয়েছি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলাম, যার কবরে আজকে ঢুকেছে, একবার তাকা দেখ, তাকায়া দেখ। এই মহল্লার বড় সুন্দরী মহিলা, এই দুই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। এইবার এই মেয়ের সঙ্গে অন্যায় কর, অন্যায় কর, জিনা ব্যভিচার কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর মানুষ জানবে না, তোর মনের খায়েশ মিটা এখানে মিটায়া দে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর উপরে আমি চড়ে বসলাম, অন্যায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েটার সঙ্গে জিনা ব্যভিচার করিয়া যখন কাপড়ের কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম রে, কে যেন আওয়াজ দে বলে, যুবক, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা, আজকে তুমি আমার সর্বনাশ করলা, আমি তোমারে বাধা দিতে পারলাম না, আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। আমার মতো অসহায় একদিন হয়ে যাবি, কবরের জগতে চলে আসবি। ও যুবক, আমার মতো একদিন কবরে চলে আসবি। আজকে আমার বাজানেরা, আমার বাবারা, বড় আনন্দ লাগলো আজকের যুবক গুলো দেখিয়া। আজকে যুবক গুলো জান্নাতের বাগানে বসেছে। এই কসবার জমিন ধন্য, এই মহল্লাবাসী ধন্য, কারণ যেখানে বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, মর্গে জিনা হয়, বাবারে দুঃখজনক ব্যাপার। যেখানে ঢাকা মেডিকেল, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ও আমার বাবারা, আমার ছাত্র ভাইয়েরা,
তোমরা যেমন দেশটা স্বাধীন করেছো আবার ফিরে এই জিনাকারীদেরকে আবার পাকড়াও করতে হবে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মৃত্যুলাশ যখন নিয়ে যায়, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, ছাত্র ভাইরা শোন, এখনো সময় আছে, আমার কথাগুলো কান দিয়ে আসুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় গলায় ধরে নিয়ে, আলামত হলো জিনার। মারা যায় বিষ খায়া, আলামত হলো জিনার। মারা যায় দুর্ঘটনায়, আলামত হলো জিনার। ডাক্তাররা চিন্তা করে এটা কি আশ্চর্যজনক। সিসি ক্যামেরা লাগানো হলো এবং পাহারাদার লাগানো হলো। দেখা গেল ডোম ধরা পড়ে গেল। ডোমকে যখন রিমান্ডে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ডোম বলল একটা নয় দুটি নয়, আজ থেকে শত শত নারী, সুন্দরী নারীগুলো যখন আমাদের কাছে কাটার জন্য লাশগুলো আসে, আগে তার সঙ্গে শারীরিক মিলন করেনি। আরে যেখানে বাংলাদেশে 90% মুসলমান, আরে কিসের ওয়াজ, কিসের বক্তা? বাংলাদেশে কোনো আলেমের অভাব ছিল না, পীর সাহেবের অভাব ছিল না, কোন মৌলবী এখানে বাধা দেয় নাই, কোন মুন্সি রাজপথে দাঁড়ায় নাই। বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। আমরা যারা গলা বাড়ে ওয়াজ করি, আমরাও প্রতিবাদ করলাম না, আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান? তখন বলল শুধু তাই নয়, ঢাকা মেডিকেল কলেজে নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়ছে, যেখানে আমাদের মা বোন মরার পরেও তাদের ইজ্জত রক্ষা হয় না। বাংলাদেশে 90% মুসলমান থাকা পর, যেখানে মরার পরে আমার মা বোনদের সতীত্ব রক্ষা হয় না। এই দেশে আমার আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ যে গজব দেয় নাই, আল্লাহ যে তোমার আমারে শেষ করে দেয় নাই, এটা আমার আল্লাহ অনেক ভালোবাসে। ধরে বলেন ঠিক কিনা? হায়রে মানুষ, শুই না নাও, যদি মিথ্যা বলি আমার জবানটা তোমরা কেড়ে নিবা, যদি মিথ্যা বলি খবর নাও, খবর নাও। বানোয়াট কোনো গল্প করতে আসি নাই। যদি মিথ্যা হয় আমাকে যে শাস্তি দিবা আমি মেনে নিব রে যুবক। আজকে যেখানে বাংলাদেশে এত মুসলমান থাকতে, যেখানে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়, এটা আমেরিকা হলে মেনে নিতাম, শ্রীলঙ্কা হলে মেনে নিতাম, পৃথিবীর মধ্যে পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে এখানে হলে মেনে নিতাম, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হলেও মেনে নিতাম। যেখানে বাংলাদেশে একটা মুসলিমের রাষ্ট্র, সেখানে মর্গে জিনা হয়, এটা কেমনে মেনে নিব আমার বুঝি আসে না। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি নিজের ধিক্কার দিই, আরে কোন দেশে বাস করি, কোন দেশে বাস করি? যুবক, এগুলোর প্রতিবাদ কর। চেয়ারের জন্য প্রতিবাদ করিস না, চেয়ার পায়া বন্ধ করিস না মুখ, আসল জায়গা ধর। আমি বলি এখনো সময় আছে, নামাজের জন্য মসজিদগুলো উন্মুক্ত করে দে। এই মিডিয়ার মধ্যে, মোবাইলগুলোর মধ্যে যে নেকেট ছবি আছে, মোবাইলগুলো যুবকদের হাত থেকে ছিনিয়ে নে, মেয়েদের হাত থেকে ছিনিয়ে নে, এগুলো দরকার নাই। তোমরাই পারবা, আগামী যুবক আমরা ইচ্ছা করলে যুবকরা পারে সমাজকে পাল্টে দিতে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর কাছে খোঁজ নাই, আছে শুধু খালি দুর্নীতি। যেখানে লাভ আছে সেখানে এগুলো আছে। তবে আজকের যুবকগুলো এখানে যারা বসেছে, আমি প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ তোদের জন্য কামিয়াব করে। তোরা আজকে যখন ভয় রাত কামাই করে আমার মতো গোলামের সামনে বসে আছিস, আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না, আমার মতো পাপী মানুষ, আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয়। বড় অপরাধী আমি, কখন যেন মারা যাই। মাঝে মাঝে আল্লাহ তুমি আমার মৃত্যুরে দিও জান্নাতের ভিতরে, বাইদের সাথে ওয়াজ করতে করতে যেন মরতে পারি, ওয়াজ করতে করতে যেন মরণ হয়। কারণ দুনিয়ায় কখনই যে কয় বছর বেঁচে আছে, আর বাঁচবো কয়দিন জানি না, সকাল পর্যন্ত বাঁচবো বলে বলতে পারি না। কারণ পরবর্তী সময় আমার আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কিচ্ছু কেউ বলতে পারি না। ভাই রে, কত যুবক লেখাপড়া করে চাকরি করবে, আল্লাহ তারে বিদায় করে দিচ্ছে। কত মানুষ বিদেশে গেছে, গত সপ্তাহ দেখলাম 6টা কফিন আসছে বিদেশ থেকে। বড় আশা করে বাপ মা, একজন গেছে রাজমিস্ত্রি কাজ করে দেশে, বাবা কষ্ট করে টাকা তিলে তিলে খরচ করে ওরে মালয়েশিয়া পাঠাইছে। যা পরে 1 সপ্তাহ পরে সন্তান মারা গেছে, লাশটা পাঠাইছে। বাবা মা দুইজনই স্ট্রোক করছে। যখন লাশ আনতে গেছে ঢাকাতে, যখন আসছে এয়ারপোর্টে নাইমা বা সন্তানের লাশটা যখনই কফিনটা ধরছে, দুইজন চিৎকার মারছে, এক চিৎকার দুইজনই পাগল হয়ে গেছে। বাবা মা কত কষ্ট করে লালন পালন করে। বাবা মা এই সন্তানগুলো যখন আজকে আমাদের সন্তান হয়েছে, আমরা বুঝি যে সন্তান কত বড় নিয়ামত। আমরা সেই বাবার সম্পদ নষ্ট করতেছি, বাবার হক নষ্ট করতেছি, বাবারে কষ্ট দিতেছি। এই বাবার হক আমরা আদায় করতে, একটা সন্তান বাবা মা তার প্রতি কয়টা 14টা হক,
জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা, মোট 14টা হক আদায় করতে হবে। কিন্তু আমরা সন্তানরা একটা হক বাবা মার আদায় করতে পারতেছি না। আমার বাবারা সবচেয়ে বড় পাপ, আপনার আব্বা মা আপনাকে কি দিল, আপনার বাবা মা আপনাকে জন্ম দিছে, দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটাই সবচেয়ে বড় পাপ। আর কিছু চান নাই যে আমি রুহুল আমিনকে আমার বাবা মার মাধ্যমে আমাকে আনছে, এটাই তো আমার বাপ মার জন্য সুখ। সারা জীবন যদি মা বাবার গোলামি করি শেষ হবে না, সারা জীবন যদি মা বাবার খেদমত করি শেষ হবে না। আমরা কথায় কথায় বলি আব্বা কি দিছে, মা কি দিছে, আমরা কি করছে? এ ভাই, তুমি দুনিয়ার মুখ দেখছো, এটার জন্য তোমার বাবা মার সারা জীবন তুমি জুতা বানায় দাও, গায়ের জুতা চামড়া কাইটা, তাও ঋণ শোধ হবে না। কিন্তু আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই ভালো কথাগুলো কানে আসবে না, কানে আসবে আপনারা যে কথাগুলো শুনবেন। আমি জানি যে আপনারা কি শোনেন, আমি জানি। তবে ব্রাহ্মণবাড়িয়ার জমিন একটু ব্যতিক্রম, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আলেম বেশি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো ওয়াজ শুনে ভালো। আমি কসবাতে একাধিকবার শুনে আসছি, আমি যুবকগুলো দেখছি পাগলের মতো বসে থাকে, এরা গল্প এইসব বাজে আজে বাজে কথা শুনে না। আমাদের দেশে ওয়াজ নাই, ওয়াজ একটা আয়াত পাঠ করেই গালিগালাজ করা, এর নিন্দা করা, ওর গিবাত করা, এটা আমার এই দেখছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এইগুলো একটু কম আছে। আমার অনেক ভালো লাগছে বাবা, যেগুলো দেখি যে আমরা এই গালিবাজ বক্তা, আমরা আজকে সেই যে বক্তাগুলো বেশি গালি দিতে পারে মনে করি এই বড় মার্কেট মনে হয়। আমরা সবচেয়ে না, আমরা জান্নাতের বাগানের চোখের পানি ফেলার জন্য সবাই জানবেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত করে ফেলেছে, তখন বান্দার মনের ভিতরে মরার ভয় ঢুকছে। ভালো করে বুঝেন, বান্দার ভিতরে মরার ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। ওই বান্দারা টাচ করে তওবা করে ফেলেছে, তওবা করে বলে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি ফিরে আসছি। আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বান্দারে কত ভালোবাসে, এই জন্য যত অন্যায় করবেন, অপরাধ করবেন, আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিবেন, টাচ করে ছেড়ে দিবেন। চোখের পানির বড় দাম বাবা, এই পানি সবসময় আসে না। এই হৃদয় যখন না কাঁদবে ততক্ষণ চোখের পানি আসবে না, এই পানিটা ফেলাইতে চেষ্টা করেন। দুনিয়ায় কাঁদবেন বেশি, হাসবেন কম। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কালেকশন করা লাগবে وعلى آل سيدنا যুবক ডাক দিয়ে বলে নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন ওই কবরের ভিতর থেকে কাপনের কাপড় নিয়ে উঠলাম, এই আওয়াজটা আমি শুনলাম নবী গো, এরপরে আমি বাড়ি আসি, গোসল করি, খানা খাই। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না। যখন আমি চোখ দুইটা বন্ধ করি, ওই আওয়াজ শুনতে পাই, যুবক রে তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি জিনা ব্যভিচার করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমারে মাফ করে না। আল্লাহ নবী ডাকতে বলে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি জিনাকারী, জিনাকারী। পৃথিবীর মধ্যে যদি কোন যুবক যুবতী জিনা করেন, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টা মারা পর যেন মারা যায়। ও মুসলমান শোনো, মারা গেলে ওই যুবকটারে যুবতীরে গোসল করাবে, গোসল করে তার জন্য কাফন পরাবে, কাফন পরায় জানাজা পড়বে, জানাজা পড়ায় দাফন করবে। একমাত্র অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা মুসলমান মাটি দেওয়ার পরে আঘাত করতে হবে। একটা বিচার যদি কসবার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, আমার মন বলে এই কসবা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, বিবাড়িয়ার জমিনে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এরে বাজান শুই না নাও, এখন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করেন,
বাবারে দিলের কান্ডা লাগা, ইসলামের বিধান শোনো, কোরআনের বিধান শোনো, হাদিসের বিধান শোনো। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কি করতে হবে? তাকে মাটি করতে হবে, মাটি করিয়া বুক পর্যন্ত মাটি নিচেই পুঁততে হবে। এবার তার গায়ে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা তার বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মাজান রে এইবার তারে মাটি খুঁড়ে তারে উঠাইবে। উঠানোর পর কোনো বিবাহিত নারী দাফন পাবে না, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী পুরুষ এরা কি পাবে না? কাফন দাফন জানাজা কোনো কিছু পাবে না। এর দিবালয় মানুষের সামনে জিনাকারীর লাশটা কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। আজকে যে মুসলমান, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, কোনদিন বউ নিজের স্বামীর হক নষ্ট করত না, স্বামী স্ত্রীর হক নষ্ট করত না। আজকে বিবি থাকতে অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যায়, দেববাজানের শালীর প্রতি আসক্ত হয়ে যায়, বিয়েনির প্রতি আসক্ত হয়ে যায়, বাবির প্রতি আসক্ত হয়ে যায়, খালাতো বোন মামাতো বোনের প্রতি আসক্ত হয়ে যায়। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, তোদেরকে আমি সতর্ক করে দিয়ে যাই, যদি কোন যুবক আজকে যে পৃথিবীর মধ্যে এখন পরক্রিয়া খালি স্বামী বাদে অন্য পরপুরুষের সঙ্গে, অন্য নারীর সঙ্গে, এখন বাংলাদেশে একটা ভাতমাছ হয়ে গেছে মুসলমান, যেদিকে তাকাই সেদিকে জিনা, যে বাড়ি যাই সেই বাড়ি জিনা। আর যে বাড়ির নারী পুরুষগুলো বিদেশের মাটিতে গেছে, দেখা যায় আমার বাবি সাপরা সেই বাড়ির মধ্যে বেশি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও মা, তোদের বলে যাই রে মা, দুইটা জিনিস হেফাজত করবি। একটা জিনিস নবীজি বলছে, দু পায়ের মধ্যবস্তু, দু গালের মধ্যবস্তু, এই দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। এই দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না। স্বামীর কাছে স্ত্রী যাবে, স্বামী ছাড়া অন্য কোনো বিবির কাছে যাবে না, বিবি ছাড়া অন্য স্বামীর কাছে যাবে না। পৃথিবীর মধ্যে একমাত্র এক পুরুষে আসক্ত থাকবে, কোথাও জিনা ব্যভিচার করবে না। নবী বলেন, ওয়াদা করেছে আমি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি চান না? জোরে জোরে চিল্লায় বলেন, চান কি চান না? এই ওয়াজ সব বক্তা করবেন। একমাত্র বাংলাদেশে জিনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের ঘুষের বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকীর আওয়াজ যেভাবে তুলছে, দাওয়াতের আশায় রুহুল আমিন সিদ্দিক ওয়াজ করে না। কথা বুঝেননি? একটা সব বক্তাগুলোই জবান খুলতে হবে। পরের মহিলার খেদমত নিতে নিতে আমাদের দেশের পীর সাহেবরা, মৌলবীরা যা শুরু করছে, ইমাম সাহেবরা সকালবেলা এসে নাকশি পড়া, বয়া বয়া বেগানা মহিলার গায়ে দেয় ফু। তোর দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হবে? কারণ বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, দেখা দেয়া জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হার জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম। যারা বলেন ঠিক কিনা? এই ওয়াজগুলো বর্তমান নাই। এই ওয়াজ যদি করি, বাংলাদেশ অধিকাংশ হুজুররা চাকরি করতে পারবে না। মাদ্রাসায় চাকরি, কলেজে চাকরি, আবার কইলে কইবেন হুজুর মনে আমাদের বিরুদ্ধে লাগলো না। বেগানা মহিলা নিয়ে অফিসে বইয়া চা খাবা আর আয়া বড় বড় কথা করো, ওটা কি তোমার বউ লাগেনি? কথা কইতেন, কথা কয় না কেন? আহা, সমাজ জাতি নষ্ট। এই কথাগুলো যেই আমরা বলি, এরে আমার সুন্নি ভাইদেরকে, সুন্নি আলেমদেরকে বলি, জবান খোলো, বসে থাকার সময় নাই। সুন্নিয়াত কোন ভণ্ডামি নয়, সুন্নিয়াত কোন একদম বাবার বাড়ি মোয়া নয়। সুন্নিয়াত পরিপূর্ণ রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, আখলাক চরিত্র, এর বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে, তুমি সুন্নিয়াত কায়েম করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানবা না, কবা সুন্নি, এগুলো চলবে না। ইসলামের বিধান মানতে হবে, ইসলামের বিধান মানতে হবে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, অল্প একটু চা দেন, অল্প একটু সামান্য। হ্যাঁ ভাই, রাগ করতেছেন? রাগ করতেছেন? ওয়াজ হবে না ছেড়ে দিন?
আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে একদিন তো যাইবের পাখি উড়িয়া বলো একদিন তো যাইবের পাখি উড়িয়া আহা ওইল শেষ ঠিকানা যেটা বলে ঠিক কিনা আল্লাহর কসম আমি তিনটা জিনিস মানুষের কাছে দাবি করতাম নাম্বার 1 আমার মরণ আমার আজরাইল যখন আসবে মরণ যন্ত্রণা সহজ করে দিতে হবে নাম্বার 2 কবরের আযাব হিসাব যদি কেউ করে দিতে পারতো নাম্বার 3 ডানাত আমল নামে তিনটা জিনিস যদি আমার কেউ গ্যারান্টি দিত দুনিয়ার মধ্যে ফাংকুকারে কয় এগুলো আমরাও করতে পারতাম কথা বুঝেননি কথা যদিও কালো হইতাম যুবক তো আছি যুবক এখন কিন্তু তিনটা জিনিস ভয় করে যখনই মরণের চিন্তা করি দেই চিন্তা করি এত আজরাইল ছাড়বে না যতই বাটপারি করি আজরাইলের কাছ থেকে এই বাটপারি করা যাবে না যেটা বল ঠিক কিনা নাম্বার 2 কবরে যে কবরে সল জব এইটা তো আমার জাজ্জারটা দিতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ ডানাতে আমল নামাজ যদি না আসে বামাতে আসে খবর আছে জোরে বলেন ঠিক কিনা রে আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া বলো একদিন তো ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া চোখের পানি ফেলবে তারা বসিয়া বলো আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে একদিন তো যাইবের পাখি একদিন তো যাইবের পাখি বড়র পাতা গরম জালে শুয়াইয়া মশারির তলে আপনার গরম বড়র পাতা গরম জালে শুয়াইয়া মশারির তলে গোসল করাইবে সবাই হাসিয়া আর গোসল করাইবে তোমায় হাসিয়া বলো আমার মন পাখি রে আমার সোনা পাখি রে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো এই হল আপনার আমার জিন্দেগি কত কি করলাম সব ছেড়ে চলে যেতে হবে এই ভাবনা ভিতরে যদি না থাকে কেমন মানুষ এরিস্টটল সক্রেটিস বই লিখে পড়ো নো দাইসেল নিজেকে নিজে চিন্তা মানারাফান নফস নিজের নফসকে চিন্তা হবে কালবু সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে আজকে নিজেরে চিনতে পারি নাই নিজেকে আমারে কেন পাঠাইছে আমার আল্লাহ আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি কেন পাঠালেন এই কেনর জবাব আমি আজ পর্যন্ত পাইতেছি না আমি যে দায়িত্ব দিছি আল্লাহ সেই দায়িত্ব আমি পালন করতে পারতেছি না কি জবাব দি জবাব এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহর নবী ডাকতে বলে যুবক যুবক রে তুমি দূর হয়ে যাও আমার কদম থেকে দূর হয়ে যাও মনে আছে যুবক তুমি জিনা করেছো তুমি দূর হয়ে যাও যুবক